নবী চোখের পানি ছেড়ে কইরে সালাবা কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল সে হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে, ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো, সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয়, সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে, আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে। মানুষ, হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে। কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন? পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন, ও ওমর, জানো না আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির। সালাবার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আসছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না। আমি সালাবার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ওই নবীর মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও। দুনিয়াও তোমার বাদশা, আখিরাতেও তুমি হয়ে যাবে বাদশা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. مونيتور साउंड बढ़ाओ. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দিনের কাজের ব্যস্ততার মধ্য দিয়েও বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়তে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের একটা আওয়াজ বাতিলের জন্য একটা আতঙ্ক। মুসলমানের আওয়াজকে সমস্ত বেঈমান, নাস্তিক, বাতিলরা অত্যন্ত ভয় পায়। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार,
आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह নবীর উপরে দরুদ পড়তে এত আপত্তি কেন আপনাদের? না ভাবে আছেন? সবাই জবান খুলে পড়েন তো, আবার পড়েন, আবার পড়েন। দরুদ শরীফে লাভ না ক্ষতি? দরুদ এমন একটা বরকতের আমল, যেই দরুদের আমল করলে আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতে নগদ লাভ। দুনিয়াতে কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা চাই। কতবার? 300 বার। শর্ত এক, অপবিত্র অবস্থায় নয়, পবিত্র হালাতে। নাম্বার 2, একাগ্রতার সাথে, নির্জনে। নির্জন সময় কই, জায়গা কই? নির্জন সময় আমার দৃষ্টিতে হয়তো ফজরের পরে, নয়তো ঘুমের সময় বিছানায় বসে তসবিহ হাতে নিয়া ওযু সহকারে, নামাজের দরুদ সময় থাকলে সংক্ষেপ হলেই সংক্ষেপ দরুদ 300 বার ওযু সহকারে পড়ে ঘুমাবেন, ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই দরুদের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। ইনশাআল্লাহ করব তো? हर के बाशुद आमिले सल्लो मुदम आतशे दोज़ख शवद बरवे हाराम। দরুদ অনেক দামি এক সম্পদ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময় আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দেয়। নিজেকে ছোট মনে করি মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর মতো দামি আর কোনো ব্যক্তি নাই। যে কিতাব আল্লাহ দান করেছেন কোরআন, এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নেই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহ এত দামি, যার কুদরত দেখলে সওয়াব,
কেমন রহমতের নবী আমার, যাকে দেখলেও বান্দার আমলনামায় সওয়াব, শুধু সওয়াবই না, মোহাব্বতের নজরে রহমতের নবীকে যদি কেউ একবার দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলে, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন, দয়ার নবী কেমন, মায়ার নবী। সারা জীবন যদি নবীর গুণগানের বয়ান চলে, বক্তা মরে যাবে, বয়ান মরবে না। রহমতের নবীর গুণগান কোন কলমওয়ালা যদি লেখে, কলম শেষ হবে, লেখা শেষ হবে না। কেমন একজন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে যদি কেউ তাকায়, পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখা মাত্র মানুষের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ সে নবীকে দান করলেন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব। ওই কিতাবের নাম কি? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন, যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই। ওই কিতাবটা ধর্মা সওয়াব, ও কিতাব দেখবা সওয়াব, ও কিতাব পড়ো সওয়াব, অর্থ জানো সওয়াব। এ কিতাবটা যে ঘরে থাকে, ঘর বড় দামি। মাধবপুর থানার ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু এই জামিয়া মদিনাতুল উলুম টিনের ঘর, কোরআনওয়ালা ঘর এত দামি, 50 তলা বিল্ডিং এরও এই টিনের ঘরের মতো দাম নাই। কোরআনের কারণে এই মজলিসের দাম। রহমতের নবী বলেন এই মজলিসটা কত দামি, যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। রহমতের নবীর পবিত্র জবানের বাণী, এ ময়দান এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা পুরা ময়দানটাকে ঘেরাও করে আছেন। আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমে একটা সুন্দর মজলিস মিলাইছেন ফেরেশতা দ্বারা। আর আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও ঘোষণা দিয়া দাও, এই প্যান্ডেলে যারা বসছে আমি সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমাও, এবং এই জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে বন্ধু বানায় চলো। আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রং কই পাইবা?
আমার মোহাব্বতের রং আছে রহমতের নবীর মধ্যে, তার থেকে রং নাও। রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের সাথে মোহাব্বত আর বন্ধুত্ব তৈরি করে তুমি মদিনার রং লাগাও। উলামায়ে আহলে হক ছাড়া এ জমিনে আর নবীর বন্ধু কেউ নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। রহমতের নবী বলেন উলামায়ে কেরাম আমি মুহাম্মদ সহ সব নবী রাসূলদের বন্ধু ওয়ারিস। এদের মোহাব্বত অন্তরে জমা করে নেও, আমি নবী তোমাদেরকে সুপারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। উলামায়ে কেরামের সংস্রব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না। স্কুলে পড়ে ছেলেটার মাথায় টুপি, কলেজে পড়ে ছেলেটার গালে দাড়ি। মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা? কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে? কয় চলে না। তো কেমনে তুমি এই রং পাইছো? কলেজের স্টুডেন্ট বলে একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল তার নেক নজর লাগাইছি, এ কারণে আমার এখন কলেজে ক্লাস করি, টুপি ছাড়া ক্লাস করি না। মদিনার আদর্শের দাড়ি লাগায় ফেললাম। এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই? রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না, আল্লাহর জাতের কসম রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোনো শান্তি কেউ দিতে পারবে না। সব চাঁদাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে, এই করবে সেই করবে, করবে করবে বলিয়া কত চাঁদাবাজ কবরে গেল, কত চাঁদাবাজেরা জঙ্গলে পালাইল। আল্লাহর জাতের কসম এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। এ কথাটা চাঁদাবাজার ধান্দাবাজেরাও জানে, তবে মানে না কেন? ওদের চাঁদাবাজি চলবে না। যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না, চোরের চুরি চলবে না। এই জন্যই চোরারা কয় হুজুর বয়ান করেন, রাজনীতি রস করবেন না। তোমার কথা যদি এমনই হয় ওয়াজের প্যান্ডেলে মোহাব্বতের কান্নার বয়ান চলবে, রাজনীতি যদি না চলে তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া হয়? আমগো বরিশালে বলে নিজের বেলায় টান্না ধরিস, অন্যের বেলায় বান্না মরিস। বদমাস এই চাঁদাবাজার ধান্দাবাজেরা, এরা মানুষের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। ওরা সবাই চায় নিজের পেট, নিজের স্বার্থ, জাতি নিয়ে ভাবে না। আল্লাহর কসমে জাতি নিয়ে যারা ভাবে তারা শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া জাতি নিয়ে কেউ ভাবে না। কিন্তু পদে পদে চাঁদাবাজেরা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায়। আল্লাহ যদি হেফাজত করে, কোন চাঁদাবাজ আর ধান্দাবাজ আলেমের ক্ষতি করতে পারবে না। কারণ আলেম দিন নাই রাত নাই নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায়। কই ঘুম কই খানা, সব আলেম ওলামারা এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহব্বত অন্তরে জমা। আমি মাঝে মাঝে বলি সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে কয় ঘন্টা? এই ঘুমান না, আমারে কামে লাগায় ঘুমাইতেছে। সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে? 8 ঘন্টা চাকরি, বেতন কত?
নিম্নে কত? নিম্নে 20,000 ডিউটি। বলেন একজন মসজিদের ইমাম তার ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? কত? এর থেকে আর জালেম কি হতে পারে, জুলুম কি হতে পারে? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা বেতন নেয় 20,000, টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা ডিউটি পালন করে, বেতন 5,000, সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি 50, তাও ঠিক মতো দেয় না। মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে ধমক দেয়, হুজুর গেছিলেন কই? ইমাম বলে এত বড় সাহস তুমি কে? বলে আমি রিক্সা চালাই। ধমক দিলা কেন? পাওয়ার কি? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জন্য উলামায়ে কেরাম টাকার পেছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে 24 ঘন্টার সেকেন্ডের হিসাব কইরা কইরা টাকা নিত। কোনদিন আফসোস করে না, বরদোয়া করে না, কত বেতন বাকি কিছু বলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে খেদমত করতেছে। এর কারণ একটাই, মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে। রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে জাহেল, বড় চরিত্রহীন। এমন এক জায়গা মক্কার জমিনের মানুষ। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ লিস্টি দিয়া কয়, যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও। লিস্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মক্কার মানুষগুলো এত খারাপ, সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো, লিস্ট চলে আসলো, যে এই লিস্টিতে যাদের নাম এরা কি? কথা বলেন না কেন? এর মধ্যে 1 নম্বরে কার নাম? কার নাম? আবু বকর। দ্বিতীয় নাম হলো ওমর। যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীর চেহারা মুবারক দেখে সেই ওমর এতটা আশিক, রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কালেমা পড়ায় দেন, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। রহমতের নবীর ছোঁয়া পাইয়া ওমর এমন দামি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, এই ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। আল্লাহ সে ওমরকে নবীজির ছোঁয়া পাওয়ার কারণে এতটা দামি বানাইছেন। এখন ওমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে, মস্তি করে আর রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করব না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে। বলে, কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ
রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী তার আদর্শ পাইয়া ওমর দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই। আর এত ভেজালে ভরা বাংলাদেশ, এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে, আমাদের মতো শান্তিতে এইখনো জমিনে কেউ নাই। নবীজির আদর্শ নিয়ে যারা আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এরে নবীর উম্মত, রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন, এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে, কোনোদিন তোমার সম্মান আর ইমান যাবে না। রহমতের নবীর আদরের একজন সাহাবী সালাবা তার নাম, অল্প বয়সের, নবী বড় আদর করেন। একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল, রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে, হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায়। সালাবা নামের আল্লাহর বান্দা, অল্প বয়স কিশোর, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল। বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল, পর্দা লাগানো। হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল। সালাবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল, সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল। রহমতের নবীর আদরের সাহাবী, কিশোর সাহাবী সালাবা ভয় ভাবতেছে কি হয়ে গেল, ভাবতেছে ভাবতেছে, হঠাৎ অন্তরের মধ্যে এই পরিমাণ ভয়। রহমতের নবী আমার এত আদরের, এত আদর করে, আমি তো ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাই নাই, হঠাৎ করে নজর পড়ে গেল। আমার মাওলায় যদি নবীরে জানায় দেয়, আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো। ঢুকছে অন্তরে, ঢুইকা এমন ভাবে এটাকে ভাবাইল। সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না, আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না। যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয়, ও জিব্রাইল নবীরে জানায় দাও। সালাবা বেগানার দিকে নজর দিয়েছে, নবী এত আদর করেন, আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো। কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল, আমি আর নবীর সামনে যাব না। সিদ্ধান্ত নিয়া রওয়ানা, পার্শ্বে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল। পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবী কান্না করে, কান্না এত কান্না, একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে, ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়া জেনা করতেছো,
মোবাইলের দিকে তাকায় সারা রাত, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আর ওই নবীর সাহাবী কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন? পাহাড়ে চলে গেলেন, ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ। একদিন, দুদিন, 3 দিন এভাবে যেতে যেতে 1 মাস সালাবা নবীর কাছে নাই। 1 মাস পেরিয়ে যখন যায়, নবী একদিন ডানে বামে তাকায়, হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে। ওমরে ফারুকের ডেকে বলে, এই ওমর, সালাবারে দেখি না, কোথায় আমার আদরের সালাবা? সালাবার খবর নাই। ওমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় 1 মাসের বেশি সালাবারে দেখি না, কোথায় সালাবা? নবী কয়, ওমর যাও, জলদি করে যাও, সালাবারে খুঁজা তারপরে আমার সামনে নিয়ে আসো। মায়ার নবীর অন্তরের মোহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল। ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম, কোথাও পাওয়া যায় না। কই সালাবা? ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ। ও ভাই, তোমরা কি এখানে কোনো কিশোর ছেলে দেখছো সালাবা নামে? কয়, না তো। ওমর বলে, হ্যাঁ বলো, খুঁজে বলো। একজনে কয়, হ্যাঁ, একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল 9-10টার দিকে এখানে আসে, পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায়। দেখি তার চোখ গড়ায় শুধু পানি পড়ে, কান্না করে করে আসে, আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে। ওমর বলে, তো এখানে প্রতিদিন আসে? বলে, হ্যাঁ। ওমর বলে, তো এখানে বসি, কালকে তো আসবে? বলে, আসবে। সাহাবা সহ ওমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছেন। এই সেই ওমরের দেখা ভয়। ওমর বলে, কোনো ভয় নেই সালাবারে, আজকে 40 দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না। নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে। তাড়াতাড়ি চলো, রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসা! ওমর কান্না করে আর বলে, রে সালাবা, তোর কপাল ভালো, কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছেন। সালাবা কাঁদে আর কয়, ওমর ভাই, আমি যাব না, নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমি অন্যায় করে ফেলেছি, বড় লজ্জা পাই। ওমর বলে, রসুল থেকে ওয়াদা নিয়েছি, তোরে না নিয়ে যাব না। সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রওয়ানা। রহমতের নবীর সামনে ওমর সালাবারে নিয়ে হাজির। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবী বসায় কয়, আয় সালাবা, 1 মাস আমি তোরে দেখি না কেন? সালাবা কাঁদে, নবী আমারে আল্লাহ মাফ করবিনি। সালাবা কাঁদতেছে। নবী বলেন, আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও, শুয়া শুয়ে একটু আরাম করো, কান্না বন্ধ করো। তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন। সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায়। রহমতের নবী বলেন, সালাবা কান্না বন্ধ করো, আর কাঁদিও না। সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে, আবার নবী শোয়া দেয়, আবার বসে। হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কয়, রে সালাবা, কালেমায়ে শাহাদাত পড়।
পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো। সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে। মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে। কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন, পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন ও ওমর জানো না, আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির। সালাবার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আসছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না। আমি সালাবার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওই নবীর মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও। দুনিয়াও তোমার বাদশাহ, আখিরাতেও তুমি হয়ে যাবে বাদশাহ। নবীজির মোহাব্বত নিয়ে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহর মোহাব্বত নিয়ে সবাই দিনের পথে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان উদয়ার মালিক এই মদিনাতুল উলুম আশরাফিয়া জামিয়াকে কবুল করে নেন আজকের ময়দানে আপনার গোলামরা হাজির নবীজির মুহাব্বতের আশিকরা হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব যুবক ছাত্র ভাই মা বোনেরা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন হেদায়েতের আলো জ্বালায় দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা কবুল করে নেন ছাত্র উস্তাদদের কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার ভাই সোহাইব আশরাফি সাহেব দিন নাই রাত নাই নিজের ঘামের টাকাগুলো এই দ্বীনের পথে ব্যয় করে আয় আল্লাহ এর বিনিময়ে দুনিয়ায় ইজ্জত বাড়ায় দেন আখিরাতে মুক্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন হেদায়েতের জরিয়া বানায় দেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন আমার যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম জীবনে আর বাবা দেখবে না বাবা বলে ডাক দিতে পারবে না কে যেন মা হারা বড় অসহায় আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এই দ্বীনের কাজগুলো আপনি হকের উপরে কায়েম রাখিয়েন আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন
برحمتك يا أرحم الراحمين